আপনি কি জানেন, প্রতিদিন হাঁটা, যেটাকে আমরা সবচেয়ে নিরাপদ এবং স্বাস্থ্যকর ব্যায়াম বলে মনে করি, সেটাই আপনার ৫০ বছরের পরে শরীরের সবচেয়ে বড় ক্ষতি করে ফেলতে পারে। আপনি বিশ্বাস করবেন না, আমি একজন প্রফেশনাল হিসেবে বলছি, শুধুমাত্র ভুলভাবে হাঁটার কারণে হাজার হাজার মানুষ হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি হার্টের সমস্যায় পড়ে যাচ্ছেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ৯০% মানুষই জানেন না যে তারা ভুল করছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ৭টি মারাত্মক হাঁটার ভুল, যেগুলো আপনার ৫০ বছর বয়সের পরে আপনার শরীরকে ধীরে ধীরে ভেঙে ফেলছে। ভিডিও শুরু করার আগে আমার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন? ঢাকা, খুলনা, রাজশাহী, নাকি পশ্চিমবঙ্গের কলকাতা, বাঁকুড়া, মুর্শিদাবাদ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি খুব আগ্রহ নিয়ে পড়ি। আর যদি কোনো সমস্যা থাকে, সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখন অনেকে ভাবতে পারেন, হাঁটা তো হাঁটাই, এতে আবার ভুল কি হতে পারে? কিন্তু আমি যখন আপনাদের বলবো যে শুধুমাত্র ভুল জুতো পরে হাঁটার কারণে আপনার হাঁটুর ভিতরে কী ধরনের ক্ষতি হচ্ছে, বা খালি পেটে হাঁটার কারণে আপনার হার্টে কতটা চাপ পড়ছে, তখন আপনি নিজেই চমকে যাবেন। তাই আমি অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। কারণ শেষের দিকে আমি এমন কিছু সমাধান দেব, যেগুলো আপনার জীবনেই পরিবর্তন আনতে পারে। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, বিশেষ করে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ভারতের কলকাতা, হাওড়া, দুর্গাপুর, এই সব এলাকায় মানুষজন সকাল সকাল পার্কে বা রাস্তায় হাঁটতে বের হন। কিন্তু তাদের মধ্যে প্রায় ৭০ থেকে ৮০% মানুষই ভুল পদ্ধতিতে হাঁটছেন। এবং ফলাফল, ৩-৪ মাস পর তারা নতুন নতুন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসছেন। হাঁটু ফুলে গেছে, পিঠে ব্যথা শুরু হয়েছে, পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এবং তারা বুঝতেই পারেন না যে সমস্যাটা কোথায়। এখন চলুন আমি একটা গল্প দিয়ে শুরু করি। ঢাকার মিরপুরে একজন ভদ্রলোক ছিলেন, বয়স ৫৪ বছর, নাম রহিম সাহেব। উনি খুব স্বাস্থ্য সচেতন মানুষ। ডায়াবেটিস আছে, একটু প্রেশার আছে। ডাক্তার বলেছেন নিয়মিত হাঁটতে। তো উনি ঠিক করলেন প্রতিদিন সকাল ৫টায় উঠে ৪৫ মিনিট হাঁটবেন। খুব ভালো উদ্যোগ, তাই না? কিন্তু ৩ মাস পর কি হলো জানেন? উনার হাঁটুতে এত ব্যথা শুরু হলো যে সিঁড়ি দিয়ে ওঠাই কষ্টকর হয়ে গেল। এক্স রে করার পর দেখা গেল হাঁটুর ভিতরে কার্টিলেজ ক্ষয় শুরু হয়ে গেছে। ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে হাঁটেন, কোন জুতো পরেন, কখন হাঁটেন, কতটা জল খান? এই সব প্রশ্নের উত্তর শুনে ডাক্তার বললেন, আপনি ৭টার মধ্যে ৫টা ভুল করছেন, এবং এই ভুলগুলোই রহিম সাহেবের মতো হাজার হাজার মানুষের শরীর নষ্ট করে দিচ্ছে। এখন চলুন একদম খুঁটিনাটি দিয়ে বুঝে নিই এই ৭টা ভুল কি কি এবং কেন এগুলো আপনার জন্য এত ভয়ঙ্কর। প্রথম ভুল, ভুল জুতো পরে হাঁটা। এটা শুনতে হয়তো খুব ছোট একটা ব্যাপার মনে হচ্ছে, কিন্তু আমি প্রফেশনাল হিসেবে বলছি, এটাই সবচেয়ে বড় ভুল। আপনি যদি পুরনো চটি পরে, বা শক্ত সোলের জুতো পরে, বা হাই হিল স্যান্ডেল পরে হাঁটেন, তাহলে আপনার পায়ের তলায়, গোড়ালিতে এবং হাঁটুতে ৩ গুণ বেশি চাপ পড়ে। এই চাপ একদিনে বোঝা যায় না, কিন্তু ৩ মাস, ৬ মাস পরে যখন হাঁটু ব্যথা শুরু হয়, তখন আর কিছু করার থাকে না। আমার অভিজ্ঞতায় দেখেছি, কলকাতার একজন মহিলা, বয়স ৫৬, প্রতিদিন সকালে পার্কে হাঁটতে যেতেন, কিন্তু পায়ে দিতেন ফ্ল্যাট চটি। ৩ মাস পরে ওনার পায়ের তলায় এত ব্যথা শুরু হলো যে হাঁটতেই কষ্ট হচ্ছিল। পরীক্ষা করে দেখা গেল প্ল্যান্টার ফ্যাসাইটিস হয়ে গেছে, এবং কারণ শুধুমাত্র ভুল জুতো। এখন সমাধান কি? আপনাকে এমন জুতো পরতে হবে যেটার সোল একটু নরম, যেটা আপনার পায়ের খিলানকে সাপোর্ট দেয় এবং গোড়ালির নিচে একটু কুশন আছে। এই ধরনের জুতো পরলে আপনার শরীরের ওজন সমানভাবে পায়ের উপর বিতরণ হয় এবং হাঁটুতে চাপ কমে যায়। দ্বিতীয় ভুল, খালি পেটে হাঁটা। এটা আরও একটা বিশাল ভুল, যেটা প্রায় সবাই করেন। আপনি হয়তো ভাবছেন, সকালে উঠে হাঁটতে বের হয়ে গেলে ফ্যাট বার্ন বেশি হবে,
ওজন কমবে দ্রুত, কিন্তু 50 বছরের পরে এই কাজটা আপনার জন্য বিপজ্জনক। কারণ সারা রাত না খেয়ে থাকার পরে আপনার শরীরে সুগার লেভেল কমে যায়। এই অবস্থায় যদি আপনি হাঁটতে শুরু করেন, তাহলে হঠাৎ মাথা ঘোরা, দুর্বলতা, এমনকি হার্টের ওপরেও চাপ পড়ে, এবং এই চাপটা বয়স্ক মানুষের জন্য মারাত্মক। আমি একবার রাজশাহীতে একজন ভদ্রলোকের সাথে কথা বলছিলাম। উনি বললেন, আমি তো প্রতিদিন সকালে খালি পেটে 5 কিলোমিটার হাঁটি, কিন্তু ইদানিং মনে হচ্ছে শরীরে কোনো শক্তি নেই, সারাদিন ক্লান্ত লাগে। আমি বললাম, এটাই স্বাভাবিক, কারণ আপনার শরীর জ্বালানি ছাড়াই কাজ করছে। এটা একটা গাড়িকে পেট্রোল ছাড়া চালানোর মতো। তাহলে সমাধান কি? হাঁটার আগে একটা কলা বা 2টো খেজুর বা 1 গ্লাস হালকা গরম জল মিশিয়ে 1 চামচ মধু এটুকু খেয়ে নিন। এতে আপনার শরীরে এনার্জি আসবে এবং হাঁটার সময় শরীর ঠিকমতো কাজ করবে। আর হাঁটা শেষ করে অবশ্যই একটা পুষ্টিকর নাস্তা করবেন। এতে আপনার মেটাবলিজম ভালো থাকবে। তৃতীয় ভুল, অতিরিক্ত দ্রুত বা অতিরিক্ত ধীরে হাঁটা। এটা একটা কমন ভুল। অনেকে মনে করেন যত দ্রুত হাঁটব তত বেশি ক্যালোরি বার্ন হবে। আবার অনেকে একদম আস্তে আস্তে হাঁটেন, মনে করেন এতে শরীরে চাপ কম পড়বে। কিন্তু দুটোই ভুল। অতিরিক্ত দ্রুত হাঁটলে আপনার হার্ট রেট হঠাৎ বেড়ে যায়, শ্বাসকষ্ট হতে পারে এবং হাঁটু ও কোমরে অতিরিক্ত চাপ পড়ে। আবার একদম ধীরে হাঁটলে কোনো উপকার হয় না, এটা শুধু সময় নষ্ট। আদর্শ হল মাঝারি গতিতে হাঁটা। সেটা কেমন? এমন গতিতে যেখানে আপনি কথা বলতে পারবেন কিন্তু গান গাইতে পারবেন না। এটাই সঠিক ইন্টেন্সিটি। এতে আপনার হার্ট সুস্থ থাকবে, ক্যালোরি বার্ন হবে, কিন্তু শরীরে অতিরিক্ত চাপ পড়বে না। চতুর্থ ভুল, হাঁটার সময় সঠিক ভঙ্গি না মানা। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে হাঁটার সময় মাথা নিচু করে রাখেন, কাঁধ ঝুঁকে থাকে, পিঠ বাঁকা হয়ে যায়। এতে মেরুদণ্ডে এবং ঘাড়ে প্রচণ্ড চাপ পড়ে এবং কয়েক মাস পরে দেখা যায় পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা শুরু হয়ে গেছে। আমি একবার খুলনার এক ভদ্রমহিলাকে দেখলাম। উনি প্রতিদিন হাঁটেন, কিন্তু হাঁটার সময় মোবাইলে গান শুনতে শুনতে মাথা নিচু করে হাঁটেন। 3 মাস পরে ওনার ঘাড়ে এত ব্যথা শুরু হলো যে ঘুমাতেও সমস্যা হচ্ছিল। সঠিক পদ্ধতি হল মাথা সোজা রাখুন, চোখ সামনের দিকে, কাঁধ পেছনে টেনে রাখুন, পেট একটু ভিতরে এবং পা গোড়ালি থেকে পায়ের আঙুল পর্যন্ত গড়িয়ে নামান। এতে আপনার শরীরের সব অংশ সঠিক অবস্থানে থাকবে এবং কোনো চাপ পড়বে না। এখন পঞ্চম ভুল নিয়ে কথা বলি, এবং এটা একটু সিরিয়াস। সেটা হলো হাঁটার সময় পর্যাপ্ত জল না খাওয়া। বিশেষ করে গরমের দিনে যখন আপনি ঘামছেন, তখন যদি জল না খান, আপনার শরীর ডিহাইড্রেটেড হয়ে যায় এবং 50 বছরের পরে এটা আরও বিপজ্জনক। কারণ বয়স্ক মানুষের শরীরে জলের পরিমাণ কমে যায় এবং কিডনিও ধীরে কাজ করে। ডিহাইড্রেশনের কারণে আপনার রক্ত ঘন হয়ে যায়, হার্টকে বেশি পরিশ্রম করতে হয়, রক্তচাপ বেড়ে যেতে পারে এবং মাথা ঘোরানোর সমস্যা হয়। আমি একবার শুনেছিলাম বরিশালের এক ভদ্রলোক সকালে হাঁটতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, কারণ উনি হাঁটার আগে বা পরে কোনো জল খাননি এবং শরীর একদম শুকিয়ে গিয়েছিল। সমাধান খুবই সহজ। হাঁটার 15 মিনিট আগে 1 গ্লাস জল খান। হাঁটার মাঝখানে যদি 30 মিনিটের বেশি হাঁটেন, তাহলে একটু জল খেয়ে নিন এবং হাঁটা শেষ করে আবার জল খান। মনে রাখবেন, জল মানে ঠান্ডা ফ্রিজের জল নয়, স্বাভাবিক তাপমাত্রার জল। ষষ্ঠ ভুল, একই জায়গায় একই সময়ে একই গতিতে প্রতিদিন হাঁটা। এটা শুনে অবাক লাগতে পারে, কিন্তু এটা একটা ভুল। কারণ আপনার শরীর অভ্যস্ত হয়ে যায়। যখন আপনি প্রতিদিন একই ধরনের কাজ করেন, আপনার শরীর কম এনার্জি খরচ করে সেই কাজটা করতে শুরু করে। ফলে আপনার ওজন কমা বন্ধ হয়ে যায়, হার্ট ভালো চ্যালেঞ্জ পায় না এবং ফলাফল কমে যায়। আমি সুপারিশ করি মাঝে মাঝে গতি বদলান। একদিন দ্রুত হাঁটুন, একদিন একটু ধীরে, একদিন সমতল রাস্তায়, একদিন একটু ঢালু রাস্তায়।
এতে শরীর নতুন চ্যালেঞ্জ পায় এবং ফলাফল অনেক ভালো হয়। এবার সপ্তম ভুল, এবং এটা সবচেয়ে বিপজ্জনক, সেটা হলো শরীরের সংকেত উপেক্ষা করা। অনেক সময় হাঁটার সময় আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, বুকে চাপ অনুভব হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনি থামছেন না। মনে করছেন, না, আমাকে আজকে 5 কিলোমিটার হাঁটতেই হবে, এবং এই জেদটাই মারাত্মক। আমি একবার একটা ঘটনা শুনেছিলাম। পশ্চিমবঙ্গের মেদিনীপুরে একজন ভদ্রলোক, বয়স 58, হার্টের সমস্যা আছে জানা ছিল, কিন্তু উনি প্রতিদিন 6 কিলোমিটার হাঁটতেন। একদিন হাঁটার সময় বুকে ব্যথা শুরু হলো, কিন্তু উনি থামলেন না। ভাবলেন একটু পরে ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পরে হার্ট অ্যাটাক হয়ে গেল। সৌভাগ্যবশত উনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু ডাক্তার বলেছিলেন, যদি আপনি ব্যথা অনুভব করার সাথে সাথে থেমে যেতেন, এই ঘটনা ঘটত না। তাই আমি বলবো, শরীর যদি সংকেত দেয় তাহলে থামুন, বিশ্রাম নিন, দরকার হলে ডাক্তারের পরামর্শ নিন। জীবন একটাই, কোনো লক্ষ্য বা টার্গেটের চেয়ে আপনার জীবন বেশি মূল্যবান। এবার একটু গবেষণার কথা বলি। দিল্লির একটি হেলথ সেন্টারের একটি গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ 50 বছরের পরে সঠিক নিয়মে হাঁটেন, তাদের হার্ট ডিজিজের ঝুঁকি 40% কমে যায়। কিন্তু যারা ভুল নিয়মে হাঁটেন, তাদের হাঁটু এবং কোমরের সমস্যা 60% বেড়ে যায়। তার মানে হাঁটা মানেই স্বাস্থ্যকর নয়, সঠিকভাবে হাঁটাটাই আসল কথা। আরেকটি রিপোর্ট ঢাকার একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের, সেখানে উল্লেখ করা হয়েছে যে যেসব মানুষ হাঁটার আগে হালকা ওয়ার্ম আপ করেন এবং হাঁটার পরে স্ট্রেচিং করেন, তাদের পেশি এবং জয়েন্টের সমস্যা অনেক কম হয় এবং তারা অনেক বেশি দিন পর্যন্ত সুস্থভাবে হাঁটতে পারেন। এখন চলুন আমি আপনাদের কিছু সঠিক পদ্ধতি বলি, যেগুলো মেনে চললে আপনি নিরাপদে এবং কার্যকরভাবে হাঁটতে পারবেন। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে একদম সাথে সাথে হাঁটতে বের হবেন না। একটু সময় নিন, শরীরকে জাগতে দিন। হালকা 1 গ্লাস জল খান, একটু শরীর নাড়াচাড়া করুন, তারপর হাঁটতে যান। দ্বিতীয়ত, হাঁটার আগে 5 মিনিট হালকা ওয়ার্ম আপ করুন, মানে পায়ের গোড়ালি ঘুরান, হাঁটু মুভ করুন, হাত ঘোরান। এতে আপনার শরীর প্রস্তুত হবে। তৃতীয়ত, হাঁটার সময় পোশাক আরামদায়ক হতে হবে। টাইট কাপড় নয়, ঢিলে ঢালা এবং শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয় এমন কাপড় পরুন। চতুর্থত, হাঁটার পরে অবশ্যই 5 মিনিট স্ট্রেচিং করবেন। এটা পেশিকে শিথিল করে এবং ব্যথা কমায়। পঞ্চমত, সপ্তাহে অন্তত 1 দিন বিশ্রাম নিন। শরীরেরও রিকভারি দরকার। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কতক্ষণ হাঁটব, কত কিলোমিটার? আমি বলবো, সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ হল কনসিস্টেন্সি। প্রতিদিন 30 মিনিট নিয়মিত হাঁটা সপ্তাহে 1 দিন 2 ঘন্টা হাঁটার চেয়ে অনেক বেশি কার্যকর। এবং শুরুতে বেশি চাপ দেবেন না। প্রথম সপ্তাহে 15 মিনিট, তারপর ধীরে ধীরে বাড়ান। এখন কেউ কেউ হয়তো ভাবছেন, আমি তো এতদিন ভুল করে আসছি, এখন কি করব? দেখুন, চিন্তা করার কিছু নেই। আজ থেকেই শুরু করুন সঠিক নিয়ম মানা। শরীর খুব দ্রুত সাড়া দেয়। মাত্র 2 সপ্তাহ সঠিক নিয়মে হাঁটলে আপনি নিজেই পার্থক্য টের পাবেন। আপনার এনার্জি লেভেল বাড়বে, ব্যথা কমবে, ঘুম ভালো হবে। এবং আরেকটা কথা মনে রাখবেন, হাঁটা শুধু শরীরের জন্য নয়, মনের জন্য অসাধারণ। সকালে যখন আপনি বাইরে বের হন, তাজা বাতাস নেন, গাছপালা দেখেন, পাখির ডাক শুনেন, এটা আপনার মানসিক চাপ কমায়। আমার অভিজ্ঞতায় দেখেছি, যারা নিয়মিত হাঁটেন তাদের মধ্যে বিষণ্ণতা, দুশ্চিন্তা অনেক কম। এখন আমি চাইব আপনারা একটা ছোট্ট কাজ করুন। আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার কাজে এসে থাকে, তাহলে লাইক বাটনে ক্লিক করুন। এবং যদি আপনার পরিবারের কেউ, বন্ধু কেউ, প্রতিবেশী কেউ যারা নিয়মিত হাঁটেন, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। কারণ এই ছোট্ট একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে, কারো বড় ক্ষতি রুখতে পারে। এবং কমেন্ট সেকশনে জানান, আপনি কি এই ভুলগুলোর মধ্যে কোনটা করছিলেন এবং এখন থেকে কোন পরিবর্তনটা আপনি আনবেন।
আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং যদি কোনো প্রশ্ন থাকে উত্তর দেওয়ার চেষ্টা করি। আরেকটা কথা বলতে চাই, অনেকে মনে করেন শুধু হাঁটলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, হাঁটা একটা অংশ মাত্র। এর সাথে খাবার, ঘুম, মানসিক শান্তি সব কিছু মিলিয়ে একটা সুস্থ জীবনযাপন করতে হবে। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা হাঁটেন কিন্তু সারাদিন ভাজা পোড়া, তেল মশলা, চিনি লবণ বেশি এমন খাবার খান, তাহলে কোনো লাভ হবে না, বরং শরীরে নতুন সমস্যা তৈরি হবে। তাই আমি সবসময় বলি, একটা ব্যালেন্সড জীবনযাপন করুন। হাঁটুন ঠিক মতো, খান স্বাস্থ্যকর খাবার, ঘুমান পর্যাপ্ত এবং মন শান্ত রাখুন। এই 4টি জিনিস মিলে আপনার জীবনে আসবে প্রকৃত সুস্থতা। এবার আসি একদম শেষের দিকে। আমি জানি এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, কিন্তু আপনি যদি এখনও দেখছেন, তার মানে আপনি সত্যিই নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন, এবং এই সচেতনতাই আপনার সবচেয়ে বড় সম্পদ। কারণ স্বাস্থ্য থাকলে সব আছে, স্বাস্থ্য না থাকলে কিছুই নেই। আপনি হয়তো এখন 50, 55 বা 60 বছর বয়সে আছেন, কিন্তু এর মানে এই নয় যে আপনার জীবন শেষ। এই বয়সেও আপনি সুস্থ, সবল এবং স্বাধীনভাবে জীবন কাটাতে পারেন। শুধু দরকার একটু সচেতনতা, একটু সঠিক পদক্ষেপ। আমি চাই আপনি এমন একটা জীবন যাপন করুন যেখানে আপনি নিজের যত্ন নিজে নিতে পারেন, অন্যের উপর নির্ভরশীল নন। আপনার নাতি নাতনির সাথে খেলতে পারেন, বাজারে যেতে পারেন, বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারেন। এবং এই স্বাধীনতাটা পেতে হলে এখন থেকেই শুরু করতে হবে সঠিক নিয়মে হাঁটা, সঠিকভাবে জীবনযাপন করা। আমার চ্যানেল সুস্থ লাইফে আমি নিয়মিত এমন সব বিষয় নিয়ে ভিডিও বানাই যেগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে। যদি আপনি এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, টিপস, সমাধান নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই সুস্থ লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিন। এতে করে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং মনে রাখবেন, সাবস্ক্রাইব করাটা শুধু একটা বাটন টিপে দেওয়া নয়, এটা হলো নিজের প্রতি একটা দায়বদ্ধতা। এটা হলো নিজেকে বলা যে আমি আমার স্বাস্থ্য নিয়ে সিরিয়াস, আমি শিখতে চাই, আমি পরিবর্তন আনতে চাই। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে সব ডিটেলস দিতে, কোনো কিছু লুকানো ছাড়া। কারণ আমি বিশ্বাস করি সঠিক তথ্য মানুষের অধিকার, এবং যখন আপনি সঠিক তথ্য জানবেন তখনই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তাই আমার শেষ কথা হলো, আজ থেকেই পরিবর্তন শুরু করুন। ছোট ছোট পদক্ষেপ নিন, ভুলগুলো সংশোধন করুন, সঠিক জুতো কিনুন, হাঁটার আগে একটু খেয়ে নিন, জল খান, ভঙ্গি ঠিক রাখুন, শরীরের কথা শুনুন, এবং দেখবেন আপনার জীবনে কত বড় পরিবর্তন আসছে। স্বাস্থ্যই সম্পদ, এবং এই সম্পদটা ধরে রাখার দায়িত্ব আপনার নিজের। কোনো ডাক্তার, কোনো ওষুধ আপনাকে সুস্থ রাখতে পারবে না যদি আপনি নিজে সচেতন না হন। তাই আজ থেকে, এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করুন, আমি আমার শরীরের যত্ন নেব, আমি সঠিক নিয়মে হাঁটব, আমি সুস্থ থাকব, আমি স্বাধীনভাবে বাঁচব। আপনার এই যাত্রায় আমি আছি, সুস্থ লাইফ আছে। আমরা সবসময় আপনার পাশে আছি, সঠিক তথ্য দিয়ে, সঠিক গাইড দিয়ে, সঠিক সাপোর্ট দিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন। ধন্যবাদ, খুব খুব ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।